দারুণ স্বাদের লাচ্ছা সেমাই, তাও যদি হয় নিজের হাতে, তাহলে কেমন হয় বলেন তো। আজকে নিজের হাতে লাচ্ছা সেমাই তৈরি করে নিজের হাতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালাম। বাড়ির সবাই তো আমার হাতে রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এই তো আলহামদুলিল্লাহ ভালো। লাচ্ছা সেমাই তৈরি করার জন্য এখানে প্রথমে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাই নেওয়া লাগবে, আটা নিলে হবে না। তারপরে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে রুটি তৈরি করে যেভাবে ওভাবে বেশ খানিকটা সময় মুথে মুথে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। যেভাবে করে রুটি তৈরি করে ঠিক ওভাবে করে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব আর কি। একবারে যেন খুব বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে, তাহলে কিন্তু সেমাইটা একদমই পারফেক্ট হবে না। আর এই যে দেখেন 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি। আর এখন এই যে আমি 4 ভাগে ভাগ করে নিব আর কি। যেহেতু আমি 4টা সেমাই তৈরি করার জন্য সেই মাপেই ময়দা নিয়েছি, সেহেতু আমি 4 ভাগে ভাগ করে নিব আর কি। আপনারা চাইলে আরও বেশি কম বেশি করতে পারেন। যারা বাড়িতে একবারের জন্য লাচ্ছা সেমাই তৈরি করেননি তাদেরকে বলবো একবার হলেও অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে আর কি। আর এই তো এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে রুটি তৈরি করার মতো করে যে গোল গোল করে নিব আর যেহেতু এটা তৈরি করতে অনেক বেশি সময়ের ব্যবধান, সেহেতু ভিডিওটা একটু বড় হবে। ধৈর্য ধরে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই কোনো রকম ঝামেলা ছাড়া এক চান্সে লাচ্ছা সেমাই তৈরি করতে পারবেন, একদমই পারফেক্ট হবে যদি আমার এই রেসিপিটা সম্পূর্ণটা ফলো করেন আর কি। আর এই তো দেখেন আমার চারটাই কিন্তু গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এখন ডোনাটের মতো করে মাঝখান থেকে একটা ফুটো করে দিব আর কি। আর মাঝখান থেকে ফুটো করে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর কি। আর এই যে দেখেন আমি কিভাবে করছি, যদি আমার সম্পূর্ণ রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু এক চান্সে লাচ্ছা সেমাই একদমই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। বিগত 2 বছর আগে আরও একবার আমি লাচ্ছা সেমাই তৈরি করছিলাম, আর সেই ভিডিওটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে। আর এই তো এখন লাচ্ছা সেমাই তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু সয়াবিন তেল। আর হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি বাটার, আর হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দেওয়া লাগবে, কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু একদমই পারফেক্ট হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিছি, যাতে করে কর্নফ্লাওয়ারে একদমই দলা পেকে না থাকার। এই তো এখন আমি এগুলোকে তেল বাটারের মিশ্রণের মধ্যে আধা ঘন্টার জন্য ডুবিয়ে রেস্টে রেখে দিব আর কি। আর এই তো এখন চামচের সাহায্যে এর উপরে খুব ভালোভাবে তেল বাটারের মিশ্রণটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর কি, যাতে করে আধা ঘন্টা পরে দেখি অনেক বেশি সফট হয়ে গেছে। আর অনেক বেশি সফট না হলে কিন্তু হাতের ভিতরে খুব ভালোভাবে ঘোরানো যাবে না। আর এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই তৈরি করতে হবে আর কি। এই তো দেখেন আমি কিন্তু আধা ঘন্টা পরেই চলে আসছি আর কি, আধা ঘন্টা রেস্টে রাখার পরে। আর এই তো দেখেন এখন হাতের সাহায্যে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে তৈরি করছি আর কি। এটা কিন্তু বেশ 14-15 বারের মতো আমি ঘুরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন। আমি 15 বারের মতো ঘুরিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার সেমাইটা কিন্তু অনেক বেশি চিকন হয়ে গেছিলো। আপনারা যদি আরও 2-1 বার একটু কম ঘোরাতে পারেন তাহলে কিন্তু আরও একটু সেমাইয়ের লেয়ারটা একটু মোটা মোটা হবে আর কি। সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে। আর এই তো দেখেন 5 বার ঘোরানোর পরে আমার সেমাইয়ের লেয়ারটা ঠিক এরকম আসছে। এখন যদি আরও 5 বার ঘুরাই তাহলে কিন্তু একদম পারফেক্ট লেয়ারে চলে আসবে। তারপরে যদি আরও 2-4 বার ঘুরাই, 2 বারে অথবা 4 বার ঘুরাই, তাহলে কিন্তু একদমই সেমাইয়ের চিকন চিকন যে লেয়ারটা ওটা চলে আসবে আর কি। আমার কিন্তু একটু বেশি ঘোরানো হয়ে গেছিলো, এই জন্য আমার সেমাইটা একটু বেশি চিকন হয়েছিল। সেমাইটা যখন ঘোরাবেন তখন একের পর এক সিরিয়াল অনুযায়ী ঘোরাবেন, তাহলে একটা ঘুরিয়ে আসতে আসতে আর একটা অনেক বেশি সফট হয়ে যাবে। সেক্ষেত্রে ঘোরাতে অনেক বেশি সুবিধা হবে আর কি। আর এই তো এখন একটা প্লেটের উপরে নিয়ে হাত দিয়ে অনেক সুন্দর করে চেপে চেপে দিয়েছি। প্লেটটা কিন্তু অবশ্যই একটু চিতনা টাইপের হতে হবে। আর এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি হতে হবে। তারপরে ফ্লেভারের জন্য একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর কি। আর এই তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এই যে সেমাইটাকে কিন্তু অনেক সুন্দর করে ছেড়ে দিয়েছি। একদমই আস্তে করে ছাড়তে হবে, না হলে কিন্তু তেলটা ছুটে গায়ে পড়তে পারে। আর তেলের ভিতরে সেমাইটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে খুশিয়ে খুশিয়ে দিতে হবে, না হলে কিন্তু একদমই দলা পেকে যেতে পারে। আর এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আবারও উল্টিয়ে দিলাম। এখন আবারও কাঁটা চামচের সাহায্যে এভাবে করে সুন্দর করে খুশিয়ে খুশিয়ে দিতে হবে আর কি, যাতে করে প্রত্যেকটা লেয়ারের মাঝে মাঝে তেল ঢুকে যেতে পারে আর কি। আর এভাবে করে কিন্তু এক একটা সেমাই বেশ 3-4 বারের মতো করে উল্টে পাল্টে তারপরে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হয়। আর এই তো দেখেন একে একে কিন্তু আমার সবগুলো সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে সেমাই ভাজছিলাম আর আমার বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খাওয়ার আশায় বসেছিল আর কি। আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট। যেহেতু সবাই খাওয়ার জন্য অপেক্ষায় ছিল, সেহেতু সেমাইটাকে এখনই রান্না করা লাগবে আর কি। আমারও কিন্তু সবাইকে রান্না করে খাওয়াতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো সেমাই যেভাবে রান্না করে ঠিক ওভাবে করে রান্না করছি, নতুন করে বলার আর কিছুই নেই, আপনারা অবশ্যই জানেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।